ওকে, আমি তোমার চোখে আকাশ আমার গানটা গাই প্লিজ। এটা আমার একটু ওয়ান অফ ফেভারিট সং। রেডি? তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। পথের শুরু থেকে শেষে যাব তোমায় ভালোবেসে, বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা। তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। গানে তো পাচ্ছি, আর আরেকটা বিষয় যদি আমি একটু ইদানিং কালের খেয়াল করি যে নাটকের গানগুলোতে বেশ মনে হচ্ছে নাটকের গান মানেই আরফিন রুমির কণ্ঠ থাকতে হবে সেখানে। সেই গানগুলো আমরা মোস্তফা কামাল রাজ মামার ক্রেডিট, কজ ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আসে যে আমি কি গান ইউজ করব, কাকে কাকে নিব। আমি এটাও আমাদের একটা সুসম্পর্কের কারণ যে আমারটা নিতে হবে এমন কোনো কথা নেই। বন্ধুত্ব অথবা মামা ভাইগনা মানে হচ্ছিল কাজে সবসময় থাকবো তা না, যোগ্যতা যদি থাকে দেন ইট উইল ম্যাচ ফর এভরিওয়ান। ওকে ফাইন। ওকে, তো গানে নাচেও পেয়ে গিয়েছি, তো অ্যাক্টিং এর কোনো অ্যাক্টিং এও আসবো সামনে, প্ল্যান হচ্ছে। আপনার তো একটা সিনেমা আসার কথা না, আমি যেটা হয়েছিল যে আমরা এবার মিউজিক ভিডিও করতেছিলাম আপন গানটার। তো আপন গানটার শুটে আমাকে আর সামিয়াকে দেখে একজন সাইড থেকে বলতেছে যে আমরা একটা ছবি করতে চাই, নায়ক নায়িকা আপনারাই। সো আমার কাছে মজা লাগছে বিষয়টা এইখানে যে আমাদের শ্যুটটা যেখানে হয়েছে সেখানে সালমান শাহর শ্যুট হইতো আর কি, রাইট? সালমান শাহর যত হিট ছবি আছে ওইখানেও অনেক শ্যুট হয়েছে, ওই যে খতিব খামার বাড়ি। সো অনেক স্মৃতি বিজড়িত সবারই আসলে, যারা সালমান শাহর ভক্ত ইভেন সবাই জানে ওই স্পট। তো আমার তো মনেই হচ্ছিল, তো শ্যুট করতেছিলাম। তো শ্যুটের দেখে একজন যিনি প্রপসগুলো দেন আর কি, তো উনি সিনিয়র একজন এফডিসিতে হয়তো বা কী হবে, তো জিজ্ঞেস করছে যে আমরা চাই কিনা। তো আমার আম্মাকেও জিজ্ঞেস করছে যে কি অবস্থা, শোনাচ্ছিল যে নাম এইটা হবে মুভির, একটা প্ল্যান চলতেছে। আমি ওকে হোক আর না হোক, তার মানে শীঘ্রই মুভিতে আসা হচ্ছে। ওকে, পারি আর না পারি হাক ডাক হোক না। দেখতে যদি কারো, যেরকম ফেরদৌস আঙ্কেল আমাকে একবার বলছিল, এরকম করে ধরছিল, বসন্ত বাতাসে গানটা আমরা শুনছি না সবাই, বসন্ত বাত, এটার মডেল কিন্তু আমি ছিলাম। তো কাস্টিং আর কি 2005-এ। তো আমার ফেরদৌস আঙ্কেল একদিন বলতেছে তোমাকে দিয়ে হবে। সো এটা একটা অভ্যাস, শুনতে শুনতে অভ্যাস হয়ে যাওয়া, তারপর অ্যাডজাস্ট হওয়া। আর নাটক তো একটাই করছি জীবনে, তারপরে এছাড়া কোনো প্ল্যান হয়নি। ইদানিং কিছু প্ল্যান আসতেছে, যেহেতু মিউজিক ভিডিওতে যেইভাবে আমি আসতেছি, সো নাটকেও যদি স্ক্রিপ্ট, যেমন আমাদের কিছুক্ষণ গানটা যেটা রিলিজ হয়েছে, এই গানটাতে আপনারা সবাই দেখবেন যে আমি কিছু স্ক্রিপ্ট বলেছি নাটকের মতো, কিছু কথা, দেন আবার গান। সো আমার নাটকগুলো আমি এই টাইপের করব, কিছু কথা থাকবে, কিছু গান থাকবে, এই টাইপের, কথা বেশি গান কম, একবার গান থাকবে বাকি সময় কথা। এটা একটু ঘোরায়, আমি ইনস্ট্যান্ট ডায়লগ দিচ্ছিলাম, ভালো লাগছিল। গান তো আমরা পাচ্ছি, হ্যাঁ দর্শকরা তো গান পাচ্ছি আরফিন রুমের কাছ থেকে, এবং খুব শীঘ্রই কিশোর কুমার ছবি করছে, অভিনয়ও দেখা যাবে, সেটা আজকে এই চ্যানেল 24 এর পর্দায় এটা দর্শক বুঝে গিয়েছে। তো অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দ্রুতই আসুন, আপনি আরো নতুন নতুন গান নিয়ে, সাথে অভিনয়ও দেখতে চাই।